চলে এসেছি আমি তোমাদের আজকে শেখাবো বেলপুরি কিভাবে বানায়। চলো শুরু করা যাক। এখানে প্রথমে আম্মুর কাচের বাটি নিয়ে নিয়েছিলাম, দেখলে মার খাওয়া লাগতো কিন্তু দেখে নাই। যাই হোক, এর মধ্যে ডাল দিয়ে এটাকে ভিজিয়ে রাখছিলাম 12 ঘন্টার মতো। এরপর এটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি রাইস কুকারের মধ্যে। এই যে সেদ্ধ হয়ে গেছে। এরপর মেন পার্ট, এখানে প্রথমে 1 কাপ সুজির মধ্যে 2 কাপ ময়দা দিয়েছি। এটাকে লবণ দিয়ে আর তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। এরপর একটু একটু করে পানি দিয়ে নিচ্ছিলাম। এটা একটু শক্ত ডো হবে, যাতে কারোর মাথায় মারলে তার মাথা ফাটতে যায় আর কি। এটাই হচ্ছে বেলপুরির শেলটার না শেলটার কি কয় ওটা ঠিক এখানে বানাচ্ছিলাম। তোমার শুকনো মরিচের বারবিকিউ হয়েছে, বারবিকিউ রেডি। এরপর একটু লেবু চিপে নিচ্ছিলাম। এরকম যদি আমার শত্রুদেরকে চিপতে পারতাম ভাল লাগতো। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চটপটির মশলা। এরপর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, যেটাকে বলে, যেটাকে পোড়াইলাম। এরপর হচ্ছে ভর্তার বেলা এখানে আলু আর ডাবরি ডাল নিয়ে নিয়েছিলাম। এটার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, তারপরে এগুলা কি দেখে নাও, তোমরা বুঝে নাও, আমার কইতে ভালো লাগে না, এগুলো দেখলেই বোঝা যায়। এত ভর্তা রেডি করে নিয়েছি। এখন সেই ময়দার ডোটা নিয়ে নিয়েছি, এটাকে ছোট ছোট লেচি কেটে নিয়ে নিয়েছিলাম। এরপর এটাকে হালকা হাতে চেপে বেলে নিতে হবে। এটা না হবে পরোটার মতো মোটা, না হবে রুটির মতো পাতলা। দেখলেই বুঝতে পারবা, না বুঝতে না পারলে তোমরা মূর্খ। এত কষ্ট করে শিখায় কেন, শিখো না? এরপর আমার বাপের কোটি টাকার কেনা তেলের দিয়ে দিলাম একটা কড়াইতে। এরপর এটাকে হালকা গরম তেলে ছেড়ে দিতে হবে। এই তো দেখছো একদম ফুলে গেছে। কত চেষ্টা করলাম, ঘাড়তার আর জাত কাঁটা চামচ দিয়ে ফুটো করে এগুলা ফোলা বাদ দিতে পারে নাই। দেখছো আমার রেসিপি একদম কারেক্ট রেসিপি। এটা দিয়ে তোমরা ফুচকাও বানাই খেতে পারবা। এ তো ফুলকো ফুলকো বেলপুরি রেডি করে নিচ্ছিলাম। আবার মাঝে মাঝে একটু করে বানিয়েও খাচ্ছিলাম, কারণ তো সহ্য হচ্ছে না। এ তো অনেকগুলা বানাইছিলাম। দেখছো, দেখলেই বুঝতে পারবা কতটা একটু ক্রিস্পি হয়েছে। আর অবশ্যই বাসায় বসে না থেকে বাবা মাকে এরকম সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়াবা যারা অবিবাহিত আছো। ধন্যবাদ। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবা। আর একটা ভিডিও ভাইরাল হয় না, এই দুঃখে আমি শেষ। আল্লাহ হাফেজ।